হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে। বন্ধুরা, আচার আমরা কম বেশি সকলেই বানাতে পারি, তবে আজকে আমি আপনাদের জন্য যে আচারের রেসিপি নিয়ে এসেছি, এটা ঝুরাকুচি টাইপের একটা স্পেশাল আচার। এই ধরনের আচারের আগে অনেকেই দেখেননি, তবে বন্ধুরা এই আচারটা একবার বানিয়ে খেলে আশা করি আবারও বানাবেন। এই আচার ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারবেন 1 বছর পর্যন্ত। খিচুড়ি, সাদা ভাত ছাড়াও ঝাল মুড়ির সাথে এই আচারটা খেতে অনেক ভালো লাগে। তাহলে চলুন শুরু করি। আচার বানানোর জন্য এখানে আমি 1.5 কেজির একটু বেশি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি ভেজিটেবল পিলারের সাহায্যে আমগুলো ছিলে নিব। এই আচারের জন্য আম নিতে হবে যেন ভেতরের আটি শক্ত হয়। এভাবে সমস্ত আমগুলো আমি ছিলে নিলাম। এখন এগুলোকে কুচি করে নিতে হবে। কুচি করার জন্য আমি এ ধরনের একটি গ্রেটার নিয়েছি। এটার চিকোনো সাইড দিয়ে আমি আমগুলো কুচি করে নিব। আপনাদের কাছে এটা না থাকলে বটি অথবা নাইফের সাহায্যে মিহি কুচি করে নিতে হবে। তবে এই গ্রেটারের মাধ্যমে কাজটা খুব সহজেই করা যায়। বন্ধুরা, কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই এই আচারটা বানিয়ে নেবেন, তা না হলে কিন্তু পরে আফসোস করবেন। সমস্ত আম গ্রেট করা হয়ে গেছে। আম থেকে বেশ কিছু রস বেরিয়েছে। এই রসটাকে একটা পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ভালোভাবে চিপে রসটাকে বের করে নেব। এর ভিতরে যদি রস থেকে যায় তাহলে আচার ভর্তা হয়ে যাবে, পারফেক্ট আচার হবে না। দেখুন বন্ধুরা, আমগুলো থেকে কতটা রস বেরিয়েছে। এখন রস বের করা আমগুলোকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমের কুচিগুলো কতটা ঝরঝরে হয়েছে। এখন আচার তৈরির জন্য চুলায় চলে যাচ্ছি। প্রথমে আচারের মশলাটা তৈরি করে নেব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে 3টা শুকনা মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মরিচ কিছুটা মচমচে হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ মৌরি আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এগুলোকে লো আঁচে 10-12 সেকেন্ড ভেজে নিতে হবে। সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে এলে এগুলোকে প্যান থেকে অন্য পাত্রে ট্রান্সফার করে ঠান্ডা করে গুঁড়া করে নিতে হবে। এখন একই প্যানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন কুচি দিলাম, 2টা আস্ত শুকনা মরিচ, বেশ কতগুলো আস্ত রসুনের কোয়া দিয়ে 10 সেকেন্ডের মতো ভেজে নিব। সরিষার তেলে রসুন দিলে এভাবে ফুলে ওঠে, এতে ভয়ের কিছু নেই। এর মধ্যে আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে রসুনের সাথে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ রেগুলার লবণ। এই মশলাগুলোকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে 2 মিনিট রান্না করব। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি ও 1 চা চামচ বিট লবণ। চিনি দেওয়ার পরে কিছুটা পাতলা হয়ে যাবে। এ অবস্থায় বেশ কিছুক্ষণ নাড়তে হবে। যখন পানি শুকিয়ে আমের কালার কিছুটা চেঞ্জ হবে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। ভিনেগার দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন কালার আরও ডিপ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ওই যে প্রথমে মশলা ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ। এই ভাজা মশলা দেওয়ার পরে 30 সেকেন্ডের মতো নাড়িয়ে মিশিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, আচারের কালার এই অবস্থায় এলেই বুঝতে হবে আচারের মধ্যে অবশিষ্ট আর কোনো পানি নেই। এই যে রসুনগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সেদ্ধ হয়ে নরম হয়ে আছে। এটা খিচুড়ি বা সাদা পোলাওয়ের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন ঠান্ডা হওয়ার পরে কতটা তেল ছেড়েছে। আর আচারগুলো এই তেলের মধ্যে ডুবিয়ে রাখবো। এখন কাচের জারে নিয়ে নিচ্ছি। দেখুন আচার দেখতে কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন হয়েছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেয়। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।